হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ছোট্ট একটি চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ আবরার থেকে। তো আপনারা হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন, আমরা আসলে আজকে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। আবরার পিৎজা খাবে সেজন্য। তো আবরার যেখান থেকে আসলে পিৎজা বা ও রেস্টুরেন্টের খাবারটা যেই রেস্টুরেন্ট থেকে খায়, আজকে সেই রেস্টুরেন্টটা বন্ধ ছিল। তো আমরা একটা নতুন রেস্টুরেন্টে গিয়েছিলাম। এর আগে এখানে কখনো আমরা যাই নাই। তো যাই হোক, আবরার পিৎজা অর্ডার করেছিল। 8 ইঞ্চি সাইজের একটা পিৎজা ছিল, যেটার দাম কিনা ছিল 390 টাকা। তো আবরার খাবার অর্ডার দেওয়ার পর থেকে বারবার উকিঝুঁকি পাচ্ছিল বা অস্থির হয়ে যাচ্ছিল কখন খাবারটা হবে, কখন আসবে। ওর নাকি প্রচুর খিদা পেয়েছে। ওর উকিঝুঁকির এক পর্যায়ে ওয়েটার ওকে নিয়ে সোজা রেস্টুরেন্টের কিচেন রুমে নিয়ে চলে গেল। তো যাই হোক, ওর পিছে পিছে আমরাও গেলাম, দেখলাম যে পিৎজাটা মোটামুটি হয়েছে। তো আমাদের আর এখানে বসে খাওয়ার সময় নেই, পরে বললাম যে এটা একটু পার্সেল করে দিন, আমরা বাসায় নিয়ে যাব। আসলে বাইরে বৃষ্টি হচ্ছিল, সময়টা খুব কম ছিল হাতে। তো যাই হোক, রেস্টুরেন্টের বিল মিটিয়ে পার্সেলটা নিয়ে আমরা বাসায় চলে আসি। কিন্তু পিৎজার সাইজটা বা পিৎজার সব কিছু দেখে মনে হলো যে দাম অনুযায়ী পিৎজাটা অনেক ছোট হয়েছে, বা এটার দাম অনুযায়ী পিৎজাটা ঠিক হয় নাই। কারণ আমি মনে করি, বা আমি আপনাদের দেখাবো কোনো একদিন যদি আমি করি, আমি এর আগেও পিৎজা বাসায় বানাইছি চুলাতে। তো আমি করে দেখাবো যে এর থেকে ভালো পিৎজা আসলে করা যায়, বা 390-400 টাকা খরচ করে বাসায় অনায়াসে 2-3টা পিৎজা করে খাওয়ানো যাবে বাচ্চাদের, এবং স্বাস্থ্যসম্মতও হবে।